আপনার প্রিয় মিষ্টি দোকানের মালাই চপ এখন ঘরেই তৈরি করুন। আপনার পছন্দের মিষ্টি এখন নিজে রান্না করে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে নিয়ে নিব 1 কাপ গুঁড়ো দুধ। এখানে ফরিক্রিম গুঁড়ো দুধটা নিয়েছি। এখানে ফরিক্রিম গুঁড়ো দুধটাই লাগবে। হাফ টি টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আমি আগে থেকে একটি ডিম ফেটে রেখে দিয়েছিলাম, সেটি এখন অল্প অল্প করে অ্যাড করে নিব। পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন, যারা ইউটিউব থেকে দেখছেন, তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে ফলো করে দিবেন। লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন। সবগুলো উপকরণ এবার ভালোভাবে মিক্সড করে নিব। এখানে একটি কথা বলে রাখি, এখানে কিন্তু বেকিং পাউডারটি ইউজ করতে হবে, এখানে বেকিং সোডা ব্যবহার করা যাবে না। আর বেকিং পাউডারটা বেশি ব্যবহার করলেও কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। আমি 2 হাতে ভালোভাবে ঘি মিক্সড করে নিয়েছি। 2 হাতে ভালোভাবে ঘি লাগিয়ে এরপরে এই ডোগুলো আমি বানিয়ে নেব। থেকে আমি লম্বা চমচম আকারে শেপ দিব। আপনাদের ইচ্ছে মতো আপনারা শেপ দিয়ে নিতে পারেন। অনেকে গোল, লম্বা, চ্যাপ্টা যেভাবে ইচ্ছে সেভাবে দিয়ে নিতে পারেন, কিন্তু বানানোর সময় একটু ছোট করে বানাতে হবে, কারণ এটি ডাবল হয়ে যাবে। চুলায় বসিয়ে দিব একটি প্যানে 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধ মানে 4 কাপ দুধ নিয়েছি। 3টি এলাচ, দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি দিয়ে এটি ভালোভাবে মিক্সড করে নিব। দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধে বলকটি চলে এসেছে, একটি বলকের বেশি দেওয়া যাবে না। প্রথম বলক আসার সাথে সাথে মিষ্টিগুলো ছেড়ে দিব। চেষ্টা করেছি সহজভাবে আপনাদের কাছে রেসিপিটি তুলে ধরার জন্য। আমার রেসিপিটি যদি আপনারা ফুল ফলো করে মিষ্টিগুলো বানান, তাহলে অবশ্যই আপনি পারফেক্ট মিষ্টিগুলো বানাতে পারবেন। যারা আমার রেসিপিটি ট্রাই করে মিষ্টিগুলো বানাবেন, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন হয়েছে। এবার এটিকে কুক করে নিতে হবে 5 থেকে 10 মিনিট। দেখুন এই পর্যায়ে আমি ঢাকনা অবস্থায় প্যানটিকে হালকা হাতে নাড়িয়ে দিচ্ছি। এটিকে নাড়াচাড়া করলে মিষ্টিগুলো ফুলে উঠবে। দেখুন এই পর্যায়ে আমি ঢাকনাটি খুলে নিয়েছি। এখন আলতো করে এই চামচ দিয়ে আমি মিষ্টিগুলো ডুবিয়ে দিব। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটি বাটিতে নিয়ে নিয়েছি গরম লিকুইড দুধ। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ফুল ক্রিম গুঁড়ো দুধটি দিয়ে মিক্সড করে নিব। মিক্সড করে এটি মালাইয়ের কাজ করবে। এখন এই পর্যায়ে আমি প্যানে মালাইটি ঢেলে দিব। কিছুক্ষণ কুক করে নেব। দেখুন এই পর্যায়ে আমার রান্নাটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটি পরিবেশন করে নিব। এটি ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছি। দেখুন এটি ঠান্ডা হয়ে গিয়েছে, এখন পরিবেশন করছি। এটি যে কি সুস্বাদু, আপনারা একবার ট্রাই করে দেখবেন। এই রেসিপিটি ফলো করে আপনি যদি এই মালাই চপটি বানান, বাসা সবাইকে খাওয়ান অথবা আপনার আত্মীয়কে এটি খাওয়ান, তাহলে আপনার প্রশংসা করতে বাধ্য। অবশ্যই তারা আপনার প্রশংসা করবে। দেখুন এটির উপরে আমি কিছু বাদাম কুচি এবং নারিকেল কুচি দিয়ে গার্নিশ করে নিয়েছি।